ওমা, এ নাও পনির আর এ নাও কলা পাতা। আজ দুপুরে কিছু একটা বানিয়ে ফেলো তো। দেখেছো ছেলের কাণ্ড। আমি ভাবলাম আলু ফুলকপির তরকারি করি, ছেলে আমার হাতে পনির আর কলা পাতা ধরিয়ে দিল। তো ছেলের বায়না যখন, তো চলো আজকে পনির দিয়ে কলা পাতা দিয়ে পনির পাতুরি করে ফেলি। কলা পাতা দিয়ে পনির পাতুরি করতে প্রথমেই আমাদের লাগবে পনির। তো এখানে আমি পনির নিয়ে নিয়েছি আর কলা পাতা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এইবার আমাদের লাগবে একটুখানি পোস্ত আর সাদা তিল, আর লাগবে সাদা সর্ষে আর কিছু পাকা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা দিলেও হয়, তো আমার এখানে পাকা লঙ্কা ছিল। পাকা লঙ্কা দিলে কালারটা সুন্দর হয়, ওর জন্য আমি একটু পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি এইগুলোকে একটু শিলনোড়াতে বেটে নেব। আমি উনুনে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার কলা পাতাগুলো একটু হালকা করে ছেঁকে নেব। আর যদি ছেঁকে না নিই তাহলে কলা পাতাগুলো শক্ত থাকবে, যখনই মোড়াতে যাব আর ভেঙে যাবে। তো একটু হালকা করে গরম সেক করে নিলে পরে কিন্তু কলা পাতাগুলো নরম হয়ে যাবে। আর যখন পাতুরিগুলো পাতার মধ্যে মোড়াবো তখন কিন্তু আর পাতাগুলো ভেঙে যাবে না। তো এইভাবে প্রত্যেকটি পাতা আমি সেকে নেব একটু। তো সবগুলো পাতা ছেঁকা হয়ে গেছে। তো এই দেখো পাতাগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। এবার পাতুরিগুলো রেডি করে নেব। যে মশলাগুলো বেটে রেখেছিলাম, এবার এর মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মিক্সড করে নেব। তো সামান্য একটুখানি হলুদ দেব। তো সর্ষে বাটাতে অ্যাকচুয়ালি হলুদ দেয় না, তো তবু আমি একটুখানি হলুদ দিলাম। এবার স্বাদ মতো নুন, যে যেরকম নুন পছন্দ করো তো সেই অনুযায়ী নুন দিয়ে দেবে। আর দেব সর্ষের তেল, মাস্ট সর্ষের তেলে কিন্তু করতে হবে। সর্ষের তেলের জন্যই কিন্তু এটা টেস্ট। তো আমি একটু বেশি করে সর্ষের তেল দেব। এবার হাত দিয়ে সবকিছু মাখাবো। তো আমার মশলা মাখা কমপ্লিট। এবার আমরা পনিরের মধ্যে এই মশলাগুলো ঢেলে দেব। এবার পনির গুলো ভালো করে মাখবো এই মশলা দিয়ে। তো এইভাবে উল্টে পাল্টে ভালো করে পনিরের গায়ে মশলাগুলো লাগিয়ে দিতে হবে। তো আমার পনির মাখানো শেষ। এবার কিছুক্ষণের জন্য আমি এই পনির গুলোকে ঢাকা দিয়ে রেখে দেব। তো 15 মিনিট এইভাবে ঢেকে রেখেছিলাম। এবার পাতুরিগুলো সব রেডি করে নেব। তো কলা পাতাগুলো ছেঁকে রেখেছিলাম, তো এক এক করে কলার পাতার মধ্যে কিন্তু এই পাতুরিগুলো দিয়ে দেব। সুন্দর করে মশলাও দেব এর সাথে। এবার একখানা চেরা কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মোড়াবো। আমি দুটো করে কলা পাতা একসঙ্গে দেব। তো এই দেখো, এইভাবে আমি কিন্তু কলা পাতা রেডি করে নিয়েছি। এবার একটু সুতো দিয়ে বেঁধে দেবো যাতে খুলে না যায়। তো আমার একটা পাতুরি করা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এখানে রেখে দিই। তো আস্তে আস্তে আমি সবগুলো পাতুরি রেডি করে নিই। তো এই দেখো পাতুরি গুলো রেডি করে ফেলেছি। এবার এইগুলো একটু ভেজে নেব। আমি রুটি ভাজার তাওয়া বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে একটু সাদা তেল দেব। এই তেলটা দিয়ে কিন্তু পাতুরি গুলো ভেজে নেব। তো আমার তেল গরম হয়ে গেছে, এক এক করে পাতুরি গুলো এই তাওয়াতে দিয়ে দেব। এবার কিন্তু আঁচ কমিয়ে দেব, নইলে কিন্তু পাতাগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। তো আঁচ কমিয়ে আস্তে আস্তে এই পাতুরিগুলো আমি ভেজে নেব। এবার এই পাতুরিগুলোকে একটু ঢাকা দিয়ে রাখবো। অবশ্যই কিন্তু আঁচ কমিয়ে নিয়ে রাখবো। তো এক পাশ হতে থাক, তারপরে আবার ফিরছি। এবার পাতুরিগুলোকে আরেক পাশে উল্টে দেব।
বাবা তেল ঠিক করছে। তো সবাই একটু সাবধানে তেল ছেটে কিন্তু, কারণ ওপরটা জল হয়ে থাকে আর নিচটাতে তেল। তো আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো অনেকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছি, এবার দেখবো কত দূর হলো। তো পাতুরি আমার মোটামুটি হয়ে এসছে। তো এবার একটু আঁচটা বাড়িয়ে দুপাশে একটু ছেঁকে নিয়ে তুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছ দুপাশে কালার কিন্তু চলে এসেছে। তো এবার একটু উল্টে পাল্টে পাতুরিগুলো তুলে নিই। বাহ, সুন্দর কালার চলে এসেছে। দুটো পাতা দেওয়ার কারণ হলো ওপরে পাতাটা পোড়া পোড়া হয়ে গেলে ভেতরে পাতাটা সেদ্ধ হয়ে পনিরটা কিন্তু আর পুড়িয়ে দেবে না, ওর জন্য দুটো করে পাতা দেওয়া দরকার। তো এই দেখো ধোয়া উঠছে, আমার পাতুরি প্রায় হয়ে গেছে। এবার আমি এক এক করে প্লেটে তুলে নেব। তো দেখো কি সুন্দর, এবার পাতুরিগুলো তুলে নিই। তো এই দেখো রেডি হয়ে গেছে। তো যখন খেতে বসবো তখন দেখাবো ভেতরটা কেমন হলো। বাবুরে খেতে আয়। এ নাও, কলা পাতায় পনির দিয়েছিলে, আজকে কলা পাতায় পনির পাতুরি করে দিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। ছাড়াতেই পারছে না। তো এই দেখো, নাও এবার খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন লাগছে? সত্যি খুব ভালো হয়েছে। এবার ভাত দিয়ে মেখে খাও। তো বন্ধুরা, সত্যি কলা পাতা দিয়ে পনিরের পাতুরি করলে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে বানিয়ে খেয়ে দেখো কিরকম লাগে।